এই বন্ধুরা, অনেক দিন পর আজকের লাইভে মোরাল গ্রুপ অফ কোম্পানির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকে সোশ্যাল মিডিয়ার সমস্ত বন্ধুবান্ধবদেরকে এবং আমার কোম্পানির যে কোম্পানি লিডারশিপ নিজের অনারশিপ হিসাবে দিয়ে থাকি সেই সব বন্ধুদেরকে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, যারা আমাদের সঙ্গে কাজ করে চলেছেন, একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন, নিত্য নতুন সহযোগিতায় অনেকভাবেই সহযোগিতা করছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। আর তার সঙ্গে তাইল আজকের শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। অনেক দিন পর আজকের আপনাদের সামনে মন চাইল একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। প্রচণ্ড পরিমাণে গরম চলছে, এতটাই গরম চলছে যে সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে বেরিয়ে গিয়ে যখন ইভিনিংয়ের দিকে যখন বাড়িতে যখন ফিরি, তখন মনে হয় না যে শরীরটা শরীরের মধ্যে আছে। তবুও তার মধ্যে চেষ্টা করি যে নিজের কাজ নিজেই করবার এবং স্বাচ্ছন্দ্য মতন নিজের জীবনকে আনন্দের উপভোগ করে নিজের কাজ নিজে সম্পন্ন করে সেই দিনটিকে ইতি জানাবার। তাই বন্ধুরা, আজকের দিনটায় আমার মন চাইল যে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। তাই শেয়ার করতে করতে তাই আপনাদের সামনে আজকের মোরাল গ্রুপ অফ কোম্পানিতে বারবার একটা কথা বলছি। আগে একটা কথা বলে রাখি, এত গরম, মাঝখানে দু একটা মিটিংও চলেছে, একটু জোরে কথাও হয়েছে, গলাটাও অনেকটা মানে এতটাই ধরা টাইপের হয়ে গেছে যে কথা বলতেও খুব অসুবিধে হচ্ছে। মাঝখানেও মনে হচ্ছে যে নিজের জীবনটাকে এতটাই উৎফুল্ল আকারে তুলে ধরি, তা মনে হচ্ছে আজকের আপনাদের সঙ্গে একটু কথা না বললে আজকের দিনটা ইতি করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তাই আপনাদের সামনে কিছু কথা বলবার জন্য আজকের আমার এই ভিডিও। যারা আমার হার্ট লেভেল আছেন এবং যারা আমার আপ লিডার আছেন, তাদেরকে জানাই আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা, যে আমাকে অনেক দিক থেকেই শিক্ষা দিয়ে গেছেন। হয়তো অনেক বড় সমস্যার মধ্যে ঠেলে দিয়েও আমাকে শিক্ষা দিয়ে গেছেন, আবার অনেক ভুলকেও সংশোধন করেও আমার অনেক শিক্ষা দিয়ে গেছেন। আবার অনেক জায়গায় যে স্বার্থপরতা, সেটাও কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে কিন্তু অনেকটাই শিক্ষার ধারণ হয়ে দাঁড়ায়। তাই বেশি কথা না বলিয়ে বা বেশি কথা না বাড়িয়ে আপনাদের জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। এবার আসি গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের আমি একটা কথা বলি, কাজ করতে গেলে কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, না হলে কিন্তু নিজের কাজ নিজে কিন্তু সম্পন্ন করা সম্ভব নয়। এই যেমন কিছুক্ষণ আগেই আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে আজকের মন চাইলো একটা আপনাদের সামনে এসে একটা ভিডিও করে সবার সামনে একটু লাইভে আসি। মন চাইলো কেন? না, নিজের মনের মধ্যে আনন্দ আছে, ফুর্তি আছে। সেই আনন্দ এবং ফুর্তিটা কে যোগান দেয় জানেন? সেই আনন্দ এবং ফুর্তিটা যোগান দেন, সেটা আপনি নিজের মধ্যেই নিজেকেই যোগান দেন। এবং আপনাকে কে সেইটাকে কনভার্ট করে? না আপনার আপ লিডার এবং আপনার কোম্পানির হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তখন কিন্তু আপনাদের মনে কিন্তু উৎফুল্ল আকার কিন্তু ধারণ করে। যদি আপনার আপ লিডার যদি বিট্রে করে, যদি আপনার আপ লিডার যদি সেই রকম ধরনের যদি হয়, যদি মনে করেন যে আপনার দেখতে পাচ্ছেন যে তারা বারবার ধরে আপনাকে সংঘর্ষের মুখে ঠেলে দিচ্ছে, তাহলে কিন্তু আপনার মন ভালোও থাকবে না, কাজের দিকে অগ্রগতিও হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে জীবনে চলার পথে, অগ্রগতি হওয়ার পথে নিজের মনের মধ্যে আনন্দ খুবই পরিমাণে প্রয়োজন। আনন্দ খুবই পরিমাণে প্রয়োজন। আপনাকে বারবার ধরে আঘাত করবে, আপনাকে বারবার ধরে আঘাত করবে।
আপনি যদি একটা ছোট জায়গায় যদি বিলং করেন, তাহলে ছোট ছোট আঘাত কিন্তু আপনার আসবে। আর যত দেখবেন ছোট আঘাত আসবে, সেই প্রবলেমটাকে যত সলভ আউট করবেন, তত আপনার কিন্তু ভাউচার কিন্তু বড় হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে আপনার ভাউচারের কিন্তু বড় করার মূল দায়িত্বটা তাহলে কে নিল? না, যারা প্রবলেমগুলো ক্রিয়েট করেছিল, যেমন আমার জীবনেও কিছু কিছু লিডারের দরুন আমার প্রবলেম ক্রিয়েট হয়েছে। তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার কারণ তাদের জন্যই আজকের আমার অন্যদিকে সাকসেসফুল হতে আমি পেরেছি, বা সাকসেসফুল হওয়ার চেষ্টাও করছি, বা সেই দিকেই অগ্রগতি হচ্ছে। চিন্তা নেই বন্ধুরা, আর মাত্র কিছুটা দিন ওয়েট করুন। ওয়েট অ্যান্ড সি হাউ ফার ক্যান আই গো নাও। তাই বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুধু আমি একটা কথাই বলবো, মনের মধ্যে আনন্দ যতক্ষণ থাকবে, ততক্ষণ দেখবেন যে কাজের একটা অগ্রগতি আপনার সামনে আসছে। দেখবেন আপনি কাজ চাইছেন বা কাজ চাইছেন না, যাই করুন না কেন, দেখবেন একটা কর্মক্ষেত্রের অগ্রগতি আপনার দিকে যেন ধেয়ে আসছে। আপনাকে যেন উৎফুল্ল আকারে, আপনাকে যেন উত্তেজিত করছে, আপনাকে যেন উজ্জীবিত করছে, আপনাকে যেন কনস্ট্যান্ট যেন ধাক্কা মারছে, যে আপনি কর্মের পথে অগ্রগতি হন। তাই আমি একটা কথাই বলবো, মনে যদি আনন্দ যদি থাকে, তবেই কিন্তু কর্মের অগ্রগতি হবে। মনে যদি আনন্দ যদি না থাকে, কর্মের অগ্রগতি হবে না, এবং তার সঙ্গে আপনার টিম বিল্ড আপও কিন্তু হবে না। তাই নিজের মনকেও কিন্তু সুখী রাখা দরকার, আমি মনে করি। তবে যদি মনে হয় যে এই জায়গা থেকে আপনার আপ লিডারের জায়গা থেকে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তাদেরকে সাইড করে দিন। এটা আপনার ওন বিজনেস। নেটওয়ার্ক মার্কেটিং কি? যে ওন, নিজের নিজের কোম্পানি, নিজের লিডারশিপ, যে নিজের ভাবে ভাববেন, আমি একটা কথাই বলবো, যে কিন্তু নিজের ভেবে কিন্তু কাজটা করবে, যে এটা আমার কোম্পানি, আমাকেই কাজ করতে হবে, আমাকেই উজ্জীবিত করতে হবে লোককে, আমাকেই তাকে প্ল্যান শো করাতে হবে, আমাকেই তাকে টেনে তুলে নিয়ে যেতে হবে, আমি নিজেকে সেইভাবে অ্যাক্টিভিটিভাবে তৈরি করব, আমি নিজেকে এতটাই পরিমাণে বেটার পজিশানে নিয়ে আসব, যে পজিশানে আমাকে দেখেও অনেক মানুষ কিন্তু চিন্তাভাবনার জায়গায় চলে যাবে। তাই আমি একটা কথা বলবো, যদি মনে হয় আপ লিডারের থেকে সমস্যা আসছে, আপ লিডারকে সাইড করে দিন। মনে হয় আপ লিডারের সঙ্গে সম্পর্ক আসছে, সাইড করে দিন। যতটা আপনার আপ লিডারের কাছে কী কী জিনিস নেবার আছে, টিম ডেভেলপমেন্ট কী করে হবে, প্ল্যানটা, কোম্পানির প্রোফাইল, কোম্পানির আরও বিশেষ কিছু জিনিস, এবং যদি মনে হয় যে আপনার ডেভেলপিং আটকে যাচ্ছে ওই আপ লিডারের জন্য, তাহলে ওই আপ লিডারকে সাইড করে দিন। যদি মনের মধ্যে যদি এটা যদি নিয়ে আসেন যে আপনার নিজের বিজনেস, তবেই কিন্তু এই কাজটা করতে পারবেন। তার সঙ্গে আরও একটা কাজ করতে পারবেন, যদি মনে হয় নিজের বিজনেস, তাহলে কিন্তু আরও বিজনেসে কিন্তু অগ্রগতি হবে। যদি মনে হয় যে না, এটা নিজের বিজনেস নয়, তাহলে জানবেন অগ্রগতি হবেন না। আপনার মনে একটা জিনিস গাইছে যে আমি যা বিজনেস করছি, আমার আপ লিডারের কি, আমার আপ লিডারের উন্নতির জন্য আমি নিজে বিজনেস করছি। তার মানে কি এটা আমার নিজের বিজনেস নয়, আপ লিডার বলছে বলে করছি, আপ লিডার এইটা করতে বলছে করছি, মানে এটা তার মানে কি? তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আমি ভাবছি এটা আপ লিডারের গ্রোথ বাড়ছে, আর আপ লিডারে অগ্রগতি হচ্ছে, আপ লিডার বেনিফিট পাচ্ছে, আপ লিডারের সব কিছু হচ্ছে, তাহলে দেখবেন আপনার অগ্রগতি হচ্ছে না। যদি মনে করেন যে এটা নিজের বিজনেস, নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, নিজেকে যেতে হবে, নিজেকে চলতে হবে, নিজেকে, যদি মনে হয় এই জায়গা থেকে প্রবলেম, তাদেরকে সাইড করে নিজের মতন করে চলুন, নিজেকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে চলুন, নিজেকে উজ্জীবিত করুন, নিজেকে এমনভাবে পজিটিভ মাইন্ড তৈরি করুন যে নেগেটিভ জিনিসটা আপনার আসতে যেন বাধাপ্রাপ্ত হয়। বোঝাতে পারলাম? তাহলে এখানে আমি 3টে কথা আপনাদের কিন্তু বলে গেলাম। কি কি কথা? একটা জিনিস, ওন কোম্পানি, যে কোম্পানিতেই কাজ করুন না কেন, সেটা আপনার নিজের কোম্পানি ভেবেই কাজটা করুন। আর কি বলে গেলাম, যখনই কোনো কাজ করতে যাবেন, আনন্দের সহিত কাজ করুন,
তবেই কিন্তু কাজের কিন্তু ডেভেলপড হবে। আরও একটা কিন্তু কথা বলে গেছি, আমি বলে গেছি, সেই কথাটা আর বললাম না। সেই কথাটা আপনি আগে ভিডিও যে পিছনে ফেলে আসা কিছু কথাগুলো সেগুলো শুনবেন, তাহলেই বুঝতে পারবেন। এবার আসি মেন বিষয়। একটা মানুষ তো একটাই, আপনিও মানুষ, আমিও মানুষ। একটা প্রধানমন্ত্রীও মানুষ, আপনি একজন লিডারশিপ দিচ্ছেন, আপনি একটা মানুষ। সে একটা গোটা দেশ চালাচ্ছে, আর আপনি একটা কি চালাচ্ছেন, একটা টিম চালাচ্ছেন। তাহলে সেও একটা মানুষ, আপনিও কিন্তু একটা মানুষ। তার হাতেও 24 ঘন্টা, আপনার হাতেও কিন্তু কত ঘন্টা? 24 ঘন্টা। এবার সে সময়টাকে কিভাবে ইউটিলাইজ করছে সেটা কিন্তু আপনাকে কিন্তু ভাবতে হবে। এই সময় ইউটিলাইজ দেখতে গিয়ে আপনাকে আমি দুটো বিষয় আমি বলবো। হোয়াট ইজ ডিফারেন্ট ইম্পর্টেন্সি আর আর্জেন্ট। হোয়াট ইজ ডিফারেন্ট ইম্পর্টেন্সি অ্যান্ড আর্জেন্ট। ইম্পর্টেন্সি আর আর্জেন্ট, এই যে জিনিসটা নিয়ে যে ভাববে, যে বুঝবে, যে জানবে, সে কিন্তু কোনোদিন কিন্তু ফেলিওর হবে না। সে কিন্তু হাজারটা কিন্তু দেশও চালাতে পারবে, একটা বড় কিন্তু টিম বিল্ড আপও কিন্তু করতে পারবে। তাহলে একটা লিডারশিপ ফ্লপ হয়ে যায় এই কারণের জন্য, সে বুঝতে পারে না যে আর্জেন্সি কাকে বলে আর হচ্ছে ইম্পর্টেন্সি কাকে বলে। তাহলে এই দুটো বিষয় কিন্তু নজরে রাখতে হবে, ইম্পর্টেন্সি আর আর্জেন্ট। আপনি জানেন ভালো রকম যে ইম্পর্টেন্সি আর্জেন্ট। একটা উদাহরণ আপনাদের দিই, এক্সাম্পল কি না, আপনি জানেন প্রাণায়াম করলে আপনার আয়ু বাড়বে, তাই তো? ভোরবেলা 5টার সময় উঠে আপনি যদি জগিং করেন আর যদি মনে করেন যে প্রাণায়াম করবেন, তাহলে কিন্তু এইটা কিন্তু কি না, এগুলো ইম্পর্টেন্সি আপনার জীবনে, এগুলো ইম্পর্টেন্সি, এগুলো প্রয়োজন। আর আর্জেন্ট কি না, ওই সকালবেলায় আপনার মনে হলো সাংসারিক কোনো কাজ, মাছ আনতে যাওয়া, বাজার করতে যাওয়া, দুটো ফোন ছাড়া, তাহলে কি সময়টাকে আপনি মেনটেন করতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না যে ইম্পর্টেন্সি আর আর্জেন্ট। আপনাকে বুঝতে হবে যে ইম্পর্টেন্সি কাকে বলে, আর্জেন্ট কাকে বলে। তাহলে যে ইম্পর্টেন্সি যে দেবে, যে আর্জেন্ট কাজগুলোকে অ্যাভয়েড করে ইম্পর্টেন্সি কাজগুলোকে যে মেকআপ আগে করতে পারবে, সেই কিন্তু বেশি কিন্তু ডেভেলপ করবে। কথাটা বোঝাতে পারলাম? আমাকে আজকের এক্ষুনি অফিসে যেতে হবে, আজকের আমাকে এক্ষুনি এখানে যেতে হবে, আজকের আমাকে ওইখানে যেতে হবে, আজকের আমাকে এইখানে যেতে হবে। এটা আপনার সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে ঘুম থেকে উঠেই মনে পড়ে যায়, আজকে আমাকে বাজার যেতে হবে, আজকে কে কী মাছ খাবে, কি মাংস খাবে, কি ডিম খাবে, কে কী খাবে এটা জানবো, কে বাচ্চাদের জন্য চকলেট আনতে যেতে হবে, এই জিনিসগুলো। কিন্তু বন্ধুরা, এইগুলো হচ্ছে আর্জেন্সি। আর ইম্পর্টেন্সি কোনগুলো? যে কি না, আপনার সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে ঘুম থেকে উঠে আপনার শরীরের জন্য প্রাণায়াম খুবই প্রয়োজন, এবং যদি জগিং করেন বা হচ্ছে আপনি মানে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আপনি যদি রানওয়ে যদি করে যদি যান, ঠিক আছে, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্স। ওখান থেকে এলেন, আসার পরে আপনি একটা জল খেলেন, সেটা লেবুরই হোক বা কেউ গ্লুকোজ, কেউ আপনার মানে যাই হোক না কেন, যে যেরকম মানে নিজেকে ইম্পর্টেন্সি দেওয়া, মানে ইম্পর্টেন্সি কোন কাজগুলো সেগুলো ভাবতে হবে। এরপরে চিন্তা করে নিতে হবে যে আজকে ইম্পর্টেন্সি কাজ, আজকে এখানে মিটিং আছে, সেই মিটিংয়ে আমি যে কিভাবে কি কথা বলবো, সেই রুল রেগুলেশন অনুযায়ী একটা ছক তৈরি করা, এগুলো ইম্পর্টেন্সি কাজ। আর আর্জেন্ট কাজগুলোকে কি করতে হবে? আর্জেন্ট কাজগুলোকে দূরে ঠেলে ফেলে দিতে হবে। দরকার হলে আর্জেন্সি কাজের জন্য আপনার যদি মনে হয়, তাহলে অন্যের 24 ঘন্টা থেকে আপনি ধার নিয়ে নিন। কেন না, এই জন্যেই আমি কথাটা বললাম যে আপনার ইম্পর্টেন্সি কাজগুলোকে যত আপনি নজর না দেবেন, আপনার ভাউচার কিন্তু ততটাই কমবে। ইম্পর্টেন্সি আপনি যতটা দেবেন,
মানে ইম্পর্টেন্ট যেগুলো আছে তার উপরে যতটা বেশি নজর দেবেন ভাউচার তত বাড়বে, আর ইম্পর্টেন্সির দিকে যত নজর কম দেবেন তত আপনার ভাউচার কিন্তু কমবে। যত আর্জেন্সি যত কাজগুলোর কথা বেশি চিন্তা করবেন তত কিন্তু ভাউচার কিন্তু আপনার কমবে। তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে ইম্পর্টেন্সি কোনগুলো আর আর্জেন্ট কোনগুলো, সেটা কিন্তু আপনার নিজের উপরে ডিপেন্ড করবে যে আপনি কিভাবে ডিভাইডেশনটা করছেন। কথাটা বোঝাতে পারলাম? তাই বন্ধুরা, এই যে কথাগুলো হয়তো কিছু কিছু কথা জ্ঞানের কথা হয়ে যায়, কিন্তু এগুলো শেয়ারের কথা, আমার নিজের জীবন দিয়ে উপলব্ধি করা এগুলো। তাই বন্ধুরা, নিজের জীবন দিয়ে যেখানে উপলব্ধি করা তা আপনাদের সঙ্গে আমার শেয়ার করতে আমার খুবই ভালো লাগছে। তাই বন্ধুরা, যেতে যেতে যাবার পথে বয়সটা অনেক চলে যাচ্ছে, কিন্তু কিছু তো অন্তত আপনাদের সঙ্গে শেয়ার তো করে যেতে পারছি। আমি হয়তো থাকবো না, আমার হয়তো কথাটাই হয়তো রয়ে যাবে আপনাদের কাছে। আমরা জানেন তো পাহাড়ের উপর দিয়ে ছুটে যাচ্ছি, কখন বলতে কখন আমরা গহ্বরে চলে যাব বা কোথায় পড়ে যাব আমরা কিন্তু নিজেই জানি না। আপনাদের সঙ্গে যেসব কথাগুলো বলছি এটাই কিন্তু রয়ে যাবে। তাই বন্ধুরা, আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে আমার খুব ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে কথাগুলো আমি শেয়ার করে খুবই আনন্দ উপভোগ করি। বন্ধুরা, আরও একটা কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে যাই যে আমরা অনেক সময় লিডারশিপ দিতে গেলে আমি যেমন আমি তেমনিভাবেই কিন্তু সবার কাছে কিন্তু তুলে ধরব। আমি যেরকম ন্যাচারাল, আমি যেরকমভাবে আমি চলতে পারি আমি সেরকমভাবেই তুলে ধরব। যদি নটাঙ্গি করে, মানে কেউ যদি ড্রামা করে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সে কিন্তু সাফল্য পায় না। ধরুন আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনি ধরুন একটা জায়গাতে গেছেন, কোথায় গেছেন না মিটিং করতে, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পার্স মেনটেনে, মানে মানি পার্স মেনটেনে 1-2 হাজার টাকা এনাফ, এর থেকে বেশি হলে কিন্তু প্রবলেম আছে। আপনি সেখানে কিসে গেছেন না গাড়িতে গেছেন, তাহলে সেখানে গিয়ে যখন আপনি যখন দেখতে পেলেন ওখানে 1 থেকে 2 হাজারের জায়গা 5 থেকে 6 হাজার, তখন কি হবে জিনিসটা আপনি ভেবে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন। তাহলে আপনাদের আমি একটা কথা বলি, প্রতিটা মানুষ বা প্রতিটা মানে এখনকার যে লিডার তারা কিন্তু কেউ কিন্তু বাড়ি গাড়ি, আপনি কি করে আসছেন, আপনার কি মানে এতে কতটা আপনি বেটার পজিশনে আছেন, এইসব দেখে না। দেখে কি না আপনার লিডারশিপ আর আপনার কতটা নলেজ আছে, আপনার সোশ্যাল মিডিয়াতে কতগুলো আপনার ফ্যান আছে, আপনি যে ভিডিওগুলো করেন সেগুলোর উপরে আপনার কতটা ডেপথ আছে, এইগুলোর উপর ফলো আপ করে কিন্তু। কিন্তু আর কি ফলো আপ করে না আপনি কতটা ন্যাচারাল। আমি যে আপনাদের সামনে যতগুলো ভিডিও করি আমি কিন্তু ন্যাচারালভাবেই কিন্তু আমি ভিডিও করি, সেই জন্য অনেকে আমাকে পছন্দ করে। আর যারা বেশি ড্রামাবাজ বা বেশি নটাঙ্গি করে তারা হয়তো আমার কিছু কথা নিয়ে হয়তো উপহাসের জায়গায় নিয়ে যান। তাই বন্ধুরা, আমি শুধু একটাই কথা আপনাদের বলবো, ন্যাচারালভাবে থাকুন, সবার কাছে ভালোবাসা পাবেন। আর যদি ড্রামাবাজ হন কারুর কাছে কিন্তু ভালোবাসা পাবেন না। বোঝাতে পারলাম? এটা একটা বিষয়, এটা একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। মানে ন্যাচারালভাবে থাকলে আপনার বিজনেস এবং আপনার টিম ডেভেলপ করতে কিন্তু একটা আপনাদের সঙ্গে কথা আমি শেয়ার করে রাখি। এই কথাটাও আমি আমার একটা বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে এই নলেজটা আমার এসেছিল। আমি একটা সময় চাকরি করতাম, আমি একটা সময় কিন্তু চাকরি করতাম, তা সে করতো বিজনেস, এখন আমিও করি বিজনেস, সেও করে বিজনেস। আমি চাকরি ছেড়ে দিয়েছি অলরেডি। তার একটা কথা আমার মাথায় লেগেছিল, কিছুদিন আগে আমার সঙ্গে দেখা হয়েছিল। আমাকে বলল, বাস কি করা হচ্ছে এখন, এখন তো নিত্য নতুন অনেক জায়গায় দেখা যাচ্ছে তোমাকে। বন্ধু,
অনেক ভিডিও পোস্টেও দেখা যাচ্ছে, অনেক জায়গায় ফেসবুকে দেখা যাচ্ছে, টুইটারে দেখা যাচ্ছে, ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে, ঠিক আছে, বিভিন্ন টেলিগ্রামে দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। তাহলে বন্ধু, আমাদের কি ভুলে গেছো? তখন আমি একটা কথা বললাম, ভুল তো বস আমি করেছিলাম, ভুল তো বস আমি করেছিলাম। যে কোন জায়গায় ভুলটা করেছিলাম সেই ভুলটা কিন্তু কেউ করবেন না। মেন্টালিকে এমনভাবেই সাজেস্ট করুন, আপনার মেন্টালিটিটাকে এমনভাবেই সাজেস্ট করুন, যদি কোনো জায়গায় যদি চাকরি করেন, আমি বলছি না চাকরি জিনিসটা খারাপ, চাকরি জিনিসটা ওয়েটার। যারা মনে করেন যে আমি খুব অল্প জায়গায় সীমিত থাকবো, আমি আমার নিজেরটা বুঝি, আমি এইটুকু জায়গায় আমার ঠিক আছে, তাহলে তাদের জন্য চাকরি ইজ বেস্ট। যারা চাকরি করছেন তাদেরকে বলছি, যদি মনে করেন আপনি চাকরি করবেন, তাহলে চাকরির জায়গাটাকে আপনি কি মনে করবেন, কিসের জায়গা? না, ব্যবসার জায়গা। আর যারা ব্যবসা করছেন তাদেরকে আমি বললাম একটাই কথা, যদি আপনার উন্নতি চান, সাফল্য চান, নিজের টিমের যদি গ্রোথ করাতে চান, তাহলে আপনার বিজনেসটাকে আপনি চাকরি মনে করুন। যেদিন আপনি এটা মনে করবেন, সেই দিন জানবেন আপনার টিমের গ্রোথ 100-এর থেকে 200 গ্রোথ আপনার বেড়ে গেছে। তাহলে আমি একটা কথা আপনাদের কি কথা বলে গেলাম, না এই কথাটাই বললাম, যদি আপনি নকরি করেন তাহলে সেই জায়গাটাকে বিজনেসের জায়গা বলে মনে করুন, মেন্টালিটিটাকে এমনভাবেই তৈরি করুন। আর যদি মনে করেন যে আপনি বিজনেস করছেন, তাহলে সেই জায়গাটাকে আপনি চাকরি বলে মনে করুন, যে এটা আমার কাজ, এটা আমাকে করে যেতেই হবে, এটাই আমাকে করতে হবে, এটা না করে না গেলে আমার চাকরিতে হয়তো স্যাক হয়ে যেতে পারি। এই মেন্টালিটি নিয়ে আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল এবং সাফল্যের দিকে এগিয়ে চলবে। আমার আপ লিডাররা আমাকে হয়তো অনেকেই চিনতে ভুল করেছিল আজকের দিনে দাঁড়িয়ে, আমি বলছি, কিন্তু যখন থেকে বুঝতে পারলো যে অভিজিতের মধ্যে কতটা পাওয়ার আছে, তখন তারা কিন্তু ভয়ে কিন্তু আমাকে ফোনটাও পর্যন্ত করে না এখন। যে কোনো আমার আপ লিডার আমাকে ফোন করতে কিন্তু ভয় পায়। কি জন্য? আমি কিন্তু তাদেরকে যথেষ্ট সম্মান দিই, কিন্তু দু একটা কথা আমি বলে ফেলি, তারা ভাবে তাদেরকে আমি উল্টে চেটে দিই। কিন্তু মেন ব্যাপার, আমি কাউকে চাটতে চাই না, আমি কাউকে অসম্মান করতে চাই না, আমি কাউকে বলতে চাই না, ন্যাচারাল যেটা আসার কথা আমি সেটাই বলে থাকি। তাতে আমার আপ লিডার যারা আমার আছেন, তারা আমার কথাকে কোনোভাবেই আপনারা কষ্টের সহিত নেবেন না। আমি বড়ই কষ্ট পাবো, অনেকটাই আমার কষ্ট হবে। আপনারা কষ্ট পান আমার কথাটা শুনে, আমার মনে খুব কষ্ট লাগবে। তাই আমার কথাতে আপনারা কেউ কিন্তু বাজে ইঙ্গিত বা কোনো মনোভাব কিন্তু তৈরি করবেন না। আমার আপ লিডাররা আমাকে বলে যে আমি কোনো কথা সোজাসাপটা বলি না, ঘুরিয়ে ফিরিয়ে বলি। কেন বলি? না, মানুষের শিক্ষার জন্য বলি। আমি জানি যে আমি এদিক থেকে গেলেও আমি কাতলা মাছ কিনতে পারবো, আর আমি 5 কিলোমিটার ঘুরে গিয়েও আমি কাতলা মাছ কিনতে পারবো। কিন্তু 5 কিলোমিটারটা আমি ঘুরছি কেন? না, আমি 10টা পুকুরের সামনে দিয়ে যাচ্ছি। আমরা বুঝতে পারবো 10টা সেখানে পুকুরের সামনে বসে থাকা যারা মাছ বিক্রেতা, তাদের সঙ্গেও কিন্তু আমার কথোপকথন হচ্ছে। আর আমি ডিরেক্টলি যাচ্ছি, আমি মাছ আড়তে যাচ্ছি বা মাছ বাজারে যাচ্ছি, সেখানে গিয়েও আমি কাতলা মাছ কিনে। কিন্তু আপনারা বুঝতে পারেন না যে সঠিক কোনটি কাতলা মাছ। একই রকম দেখতে, আপনারা কিন্তু বুঝতে পারবেন না, এটা সত্যিকারের বিষয়। আপনারা কিন্তু অনেকেই জানেন না যে কাতলা মাছ পিওর কাতলা মাছ, এটা হয়তো আপনারা বুঝতে পারবেন না যারা যারা মাছ ফাছ ধরে বা যারা মাছের সঙ্গে যারা যুক্ত আছে। আমি ওনাদের সঙ্গে কিছু কথোপকথনের মাধ্যমে এটা বুঝতে পেরেছি যে কাতলা মাছেরও ডুপ্লিকেট কিন্তু হয়, আপনারা কিন্তু ধরতে পারবেন না, ঠিক আছে? তাই বন্ধুরা, এই 5 কিলোমিটার যে আমি ঘুরে গেলাম না, আমি যে 10জনকে যে নিমন্ত্রণ করেছি না, আমি সঠিক কাতলা মাছটাকে আমি বাছবার জন্য আমি 5 কিলোমিটার ঘুরে গেলাম। কিন্তু আমি যদি মনে করতাম যে এটা আমার দায় সারা কাজ,
এটা আমার আর্জেন্ট কাজ, তাড়াতাড়ি করে আমাকে বেরিয়ে চলে যেতে হবে। তাহলে আমি মাছ আড়তে গেলাম, স্যার কাতলা মাছ আছে, দিয়ে দিন, 2 কেজি দিন, 3 কেজি দিন, 4 কেজি, 5 কেজি, যাই হোক 10-20 কেজি যাই হোক, নিলাম, চলে এলাম। ফারাক কিন্তু এই জায়গাতে, এই কথাটা কিন্তু মাথায় রেখে কিন্তু চলতে হবে আমাদের সবাইকেই। সেই জন্য অনেক মানুষের কাছেও আমি কিন্তু এই জন্য আমি কিন্তু অনেকটা কিন্তু খারাপ হয়ে যাই, পরবর্তী সময় তারা কিন্তু আমাকে ঠিকই বোঝে। ঠিক আছে, তাই কোনো মানুষকে জাজমেন্ট করতে গেলে তার সঙ্গে কি মিশতে হবে, বুঝতে হবে, যেতে হবে, তারপর তাকে জাজমেন্ট করতে হবে। আমি আমার আপ লিডারের সঙ্গে পার ডে ইভিনিংয়ে আমি টাইম দিতাম, পার ডে তাকে চেনবার জন্যে, খুব ভালোভাবে চেনবার জন্য। সে কীরকম টাইপের, সে কি করতে চাইছে, তার মাইন্ড কোন জায়গায় যাচ্ছে, সে কীরকম ধরনের লিডার, তার সঙ্গে তার গাড়িতে বসেই আমি কিন্তু সময় কিন্তু স্পেন্ড করতাম। হয়তো আমার কিছুটা ক্ষতি হতো, কিন্তু আমার আর্জেন্ট কিছু কাজ ছেড়ে দিও, কিন্তু আমি ওইটাকে কিন্তু ইম্পর্টেন্সই দিতাম। আজকের ইম্পর্টেন্সি দিয়েছে বলে আজকে কিন্তু আমি এই জায়গায়। আর্জেন্সিটা দিইনি বলেই, আর্জেন্সি কাজগুলোকে আমি ব্যাক আপ করেছি বলেই আজকে কিন্তু আমি অনেক কিছু জিনিস জানতে পেরেছি, বুঝতে পেরেছি। তাই বন্ধুরা, আমি একটা কথা বারবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইছি, যে কোনো বিজনেস করতে গেলে সেটা নিজের বিজনেস ভেবে কাজটা করুন, এবং মনের আনন্দের সহিত করুন, এবং তার সঙ্গে ইম্পর্টেন্সি দিয়ে করুন। তার সঙ্গে আপনি কাজের জায়গাতে আপনি সেটা চাকরি বলে ভাবুন, তবেই কিন্তু আপনার জীবনে কিন্তু উন্নতি করতে পারবেন, নচেত কিন্তু নয়। আজকের অনেক কথা বলে গেলাম আপনাদের সামনে, আজকে অনেক কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে ভালোও লাগলো আপনাদের সামনে অনেক দিন পর একটা ভিডিও করে। সত্যিকারের বিষয়, আজকে সারাটা দিন অক্লান্ত পরিশ্রম গেছে। এতটা গরম আপনাদের বলে বোঝাতে পারবো না। রোদ্দুরে আজকে গাড়ি নিয়ে বেরোয়নি, রোদ্দুরে সারাটা দিন গেছে, ট্রেন বাসে করে গেছে। তাই বন্ধুরা, হ্যাঁ, গাড়ি নিয়ে বেরোয়নি, আমি আপনাদের বলতে আমার দ্বিধাবোধ কিছু নেই। আমি ক্যাজুয়াল, আমি ন্যাচারাল, তাই বলতে আমার দ্বিধাবোধ নেই। গাড়িটা কালকে থেকে ইন্স্যুরেন্সটা ফেল হয়ে গেছে, কালকে দেখলাম ইন্স্যুরেন্সটা ফেল হয়ে গেছে। যখন দেখলাম ইন্স্যুরেন্স ফেল হয়ে গেছে, গাড়িটা নিয়ে বেরোবো না। যদি কিছু কেস ফেস যদি দিয়ে দেয়, সেই ক্ষেত্রে অনেকটা টাকার ধাক্কা হয়ে যাবে, প্রয়োজন নেই। ইন্স্যুরেন্সটা 2 দিন পরেই নয় করব, কি প্রবলেম আছে? আমার তো আর কেউ গাড়ি তো নিয়ে চলে যাচ্ছে না, না আমার কাজটা বন্ধ হচ্ছে, নিজেকে একটু কষ্ট করতে হবে, তো প্রবলেমের কি আছে? 2 দিন পরে অ্যামাউন্ট এলে ওইটা আপনার গাড়ির কাগজটা কমপ্লিট করেই না গাড়ি নিয়ে বেরোব, তা প্রবলেমের কি আছে? সেই জন্য আজকে বেরিয়ে পড়েছিলাম। প্রচণ্ড পরিমাণে রৌদ্র, এত রৌদ্র আপনাদের বলে বোঝাতে পারবো না, ট্রেন বাস ঝাঁপিয়ে। এটা তবুও অনেকটাই রৌদ্রটা, অনেকটাই গরমটা কম আছে। আজ থেকে 1 থেকে 1.5 মাস আগে রৌদ্রের মানে টেম্পারেচারটা এতটাই পরিমাণে হাই ছিল, তখন আমি বেরিয়েছিলাম ট্রেন বাসে চেপে, আজও বেরিয়েছিলাম। তাই বন্ধুরা, আমি কেন বেরিয়েছিলাম? এই কারণেই যে আমি নিজের বিজনেসটাকে নিজের কি মনে করি, নিজের চাকরির জায়গা মনে করি। তাই আমি কাজটা আজকে কমপ্লিট করে বাড়ি ফিরতে পেরেছি। ঠিক আছে, তাই বন্ধুরা, লোভ লালসা করবেন সেটা ঠিক আছে, সেটা কাজ ক্ষেত্রে করুন বা ইনকামের ক্ষেত্রে করুন, কিন্তু কারোর দ্বারা কোনো সৃষ্টি, কোনো জিনিস বা কোনো ইনকাম বা কোনো জায়গা বা তার যে জায়গাটাকে, সে যে জায়গাটা এতদিন ধরে তৈরি করেছে, তার উপর লোভ লালসা, এই জিনিসগুলো কিন্তু করবেন না। তাহলে কিন্তু আপ লিডার হয়তো ডায়মন্ডে কোনো রকমে হয়তো যেতে পারবেন, কিন্তু ডায়মন্ড থেকে কিন্তু আপনাকে কিন্তু ব্যাক করে আবার কিন্তু স্টারে আসতে হবে, মানে একদম নিম্ন লেভেলে আসতে হবে। এটা মাথায় রেখে কাজ করবেন, ঠিক? তাই বন্ধুরা, আমি বারবার একটা কথাই বলবো, আপনি যেরকম ন্যাচারাল,
সেই রকমভাবেই চলুন, সেই রকমভাবেই কথা বলুন। আর আপনাদের সামনে যে এতক্ষণ যে আমি কথাটা বললাম না, আমি ন্যাচারালভাবেই কথা বলেছি, গল্পের মাধ্যমেই বলেছি, সত্যিকারের কথা। আজকের আপনাদের সামনে ভিডিওটা করেও আমার খুব ভালো লাগলো, আর আপনাদের সামনে অনেক কথাও আজকে শেয়ার করতে পারলাম। আপনাদের জন্য রইল আজকে শুভরাত্রির আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি পরের দিনকে আপনাদের জন্য কোঅপারেটিভ সম্বন্ধে কিছু কথোপকথনের মাধ্যমে একটু গল্প করব। আজকে আসছি, টাটা, বাই বাই।